আজ চাল পটল রান্না করব। মা কাকিমাদের হাতের সাবেক আমলের রান্না, সম্পূর্ণ নিরামিষ, শুধুই খাওয়া যায়। যে কোনো নিরামিষ দিনে ভালো কিছু খেতে ইচ্ছে করলে এই রান্নাটা করে দেখতে পারেন। আসুন তাহলে মা কাকিমাদের হাতে ভীষণ সুস্বাদু, বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে যাওয়া এই সুন্দর রান্নাটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না। প্রথমেই কড়াই গরম করে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিলাম। তেল গরম হলে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, অল্প একটু নুন আর খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। হলুদের গুঁড়ো আমি সামান্যই দিচ্ছি, কারণ এই চাল পটলের রং যেটা হবে, ফাইনাল যে লুকটা আসবে, সেটা একটু হালকা রঙের হলে দেখতে ভালো লাগে। আলুটা ভাজা হতে থাকুক, ততক্ষণে পটল কিভাবে কেটেছি সেটা দেখিয়ে দিই। একদম কচি পটলগুলো হলেই কিন্তু রান্নাটা ভালো হবে। দেখুন, খোসাগুলো ছাড়িয়ে আমি দু সাইডে এরকম করে একটু একটু করে চির দিয়ে নিয়েছি। বটি দিয়ে বা ছুরি দিয়েও করে নেওয়া যাবে। দুটো সাইডে এইভাবে করে নিয়েছি। একটু দেখতে পাতা পাতা, বেশ একটু গাছের মতো লাগবে, বা আপনি এইভাবেও কেটে নিতে পারেন। আর দেখুন, এরকম একদম কচি পটলটা নেবেন। আলুটা ভাজা হয়ে গেছে, খুব লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু ভাজা হলেই হবে। এই তেলের মধ্যেই আমি পটলগুলোও ভেজে নেব। তবে এইটুকু তেলে পটলটা ঠিক ভাজা হবে না, তবুও পটলগুলো দিয়ে আমি অল্প একটু নুন দিচ্ছি, আর হলুদ দেবো না, কারণ তেলটা অলরেডি হলুদ হয়েই গেছে। নাড়াচাড়া করে মাখিয়ে নিয়ে আঁচটাকে লো করে ঢাকা দিয়ে রাখবো, তাতে তেল কিছুটা ছেড়ে আসবে। প্রয়োজনে আরেকটু তেল দিয়ে আমি একটু বেশ কড়া করেই পটলটা ভাজতে হবে, তাহলে ভাল লাগবে খেতে। খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। মিনিট 3 সময় ধরে আঁচ লো করে ভেজে নেওয়ার পরে আরেকটু তেল দিয়ে, ওইটুকু তেলে এইভাবে ঠিক কড়া করে ভাজা হচ্ছিল না, তাই আমি আরেকটু তেল দিয়ে পটলগুলো এরকম একদম বেশ সোনালি করে ভেজে তুলে নিলাম। কড়াই বেশ নোংরা হয়ে গেছে, তবে এই তেলটা কিন্তু আমার লাগবে, এই তেলটা ফেলে দেওয়া যাবে না। অল্প হলুদ দিয়ে ভাজলে কিন্তু তেল পরিষ্কারই থাকে পটল ভাজার পরেও। কড়াইটা পরিষ্কার করে নিলাম, নিয়ে ওই যে পটল ভাজার যে তেলটা ছিল, সেটা আমি আগেই বলেছি ওটা লাগবে, কারণ পটলের গন্ধটা এর মধ্যে রয়েছে, চাল পটলে, যেটা বেশ ভালো লাগবে খেতে। সেই তেলটা দিলাম। এই তেলের মধ্যে অল্প কিছুটা কাজু বাদাম ভেজে নেব। হালকা করে ভাজা হলে এর মধ্যে কিছুটা কিশমিশও দিয়ে দেবো। কিশমিশগুলো হালকা একটু ফুলে উঠতে শুরু করলে এগুলো তুলে সাইডে রেখে দেবো, তারপরে বাকি রান্নাটা করতে হবে। আজ যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই ঘরোয়া রান্না, সহজ রান্না, পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না বা স্বাস্থ্যকর রান্না, এগুলোই দেখিয়ে থাকি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই তেলের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবারে এর মধ্যে ফোড়ন দেব। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ, আর হাফ চা চামচ গোটা জিরে, আর একটা দারচিনির টুকরো। ফোড়নটা একদম হালকা আঁচে বেশ সুন্দর করে ভাজা হতে দেবো। ফোড়ন ভাজা হয়ে গেলে এই রান্নায় ঝালের জন্য আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা। যতটা ঝাল পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়ে দিয়ে দিতে হবে। এই ঝালটাই মিশবে চাল পটলে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ আমি আগেই বলেছি চাল পটল রান্নাটার ফাইনাল লুকটা একটু হালকা রং হলে দেখতে ভালো লাগে। এটা আমার নিজস্ব পছন্দ। সমস্ত কিছু ভাজা হয়ে যাবার পরে এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল আগেই ভালো করে ধুয়ে জলটাকে সঙ্গে সঙ্গেই ঝরিয়ে নিয়ে ছাঁকনির মধ্যে রেখেছিলাম। এর মধ্যে একটুও জল নেই, সেটা আমি আগেই দেখালাম ছাঁকনিতে আপনাদের। খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম, দিচ্ছি একটু আদা বাটা 1 চা চামচ পরিমাণ। এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিচ্ছি ধনের গুঁড়ো। এর মধ্যে খুব সামান্য একটু, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো রয়েছে, দুটো একসাথে মেশানো আছে। ধনের গুঁড়োটা বেশি, জিরের গুঁড়োটা একদম কম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে জল মেশাতে হবে। যতটা চাল নিয়েছি তার ঠিক ডাবল জল নিলেই হবে। আমি হাফ কাপ থেকে একটু বেশি চাল নিয়েছি, তাই 1 কাপ থেকে একটু বেশি জল, হালকা গরম জল মিশিয়ে দিলাম। মনে রাখবেন বন্ধুরা, চাল কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, আমি ছাঁকনির মধ্যেই চালটা ধুয়ে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে চাল একেবারে শুকিয়ে নিয়েছি। চাল যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু জলের মাপ অন্য হবে, আর চাল ধোয়ার জলের সাথে গোবিন্দভোগ চালের সুগন্ধিও কিন্তু বেরিয়ে যাবে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো, তবে ভেজে রাখা আলু দিলে এই পরিমাণটা একটু বাড়বে, সেই জন্য আরেকটু জল, আলুর আন্দাজে জলটা দিয়ে দিতে হবে। সেটাও কিন্তু হালকা গরম জলই আমি মেশাচ্ছি।
দেখুন চালের মাপে আগে জল দিয়ে দিয়েছি, আপনাদের বোঝানোর সুবিধার্থে এই আলুর মাপেও মানে অল্প একটু জল মিশিয়ে দিলাম। এবারে এর মধ্যে নুন দিতে হবে স্বাদ মতো, নিজের পছন্দ মতো দেবেন, বুঝে দেবেন, কারণ এই রান্না কিন্তু খুব বেশি হবে না, তাই নুনটা যেন বেশি না হয়ে যায়। এর মধ্যে মিষ্টিও পড়বে, আগে এগুলো একটু সেদ্ধ হোক, মিনিট 3 সময় ধরে আঁচটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এবারে 3 মিনিট পরে এবারে ভাজা পটলগুলো মেশাতে হবে, মিশিয়ে দিলাম। পটল যেহেতু আগেই বেশ সুন্দর করে ভাজা হয়েছে আর ভাজার সময়েই অনেকটা সেদ্ধও হয়ে গেছে, তাই একটু পরে দিলাম। আবারও আঁচটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে মিনিট 4 সময় ধরে রান্না করে নিলাম। জল দেখুন একদম শুকিয়ে এসেছে, চালটাও মোটামুটি সেদ্ধ হয়েছে, পুরো নয়, আর বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না। এবারে এর মধ্যে আপনার পছন্দ মতো মিষ্টি মেশাতে হবে। আমি দিয়ে দিচ্ছি চিনি, আর ভেজে রাখা কাজু কিশমিশগুলোও দেবো, আর দেবো খুব সামান্য একটু জায়ফলের গুঁড়ো। জায়ফলটা গুঁড়ো করে দিচ্ছি খুব সামান্য। গোবিন্দভোগ চাল দিয়ে যে রান্না করা হয় তাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। গোবিন্দভোগ চাল, ঘি আর এই নতুন কচি পটলের গন্ধে রান্নাটা এমনিতেই খুব সুস্বাদু হবে। ভেজে রাখা কাজু কিশমিশও দিয়ে দিলাম। সমস্ত কিছু নাড়াচাড়া করে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আর 2 মিনিট রান্না করব, যাতে চাল যেটুকু বাকি রয়ে গেছে, ভেতরটা একটু একটু শক্ত রয়েছে, সেটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব সামান্য মানে একদম মাখো মাখো জল রয়েছে। এবারে দেখুন মিনিট 2 সময় ধরে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি রান্না করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জল নয়, হালকা হালকা জল রয়েছে, তেলটাও ভেসে আসছে, রান্না কমপ্লিট। এবারে আঁচ বন্ধ করে দিতে হবে, নিয়ে ঢাকা দিয়ে মানে সঙ্গে সঙ্গেই ঢাকা দেবো। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে, তাহলে একদম পারফেক্ট চাল পটল তৈরি হবে, মানে চালটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হবে। এখানে বলে রাখি, আপনি চাইলে আরেকটু বেশি মশলা দিয়ে একটু জল দিয়ে একটু কাদা কাদা করতে পারেন। আমি এইভাবে খেতে পছন্দ করি, তাই এই রকম করলাম, শুকনো শুকনো একদম ঝরঝরে বাসন্তী পোলাওয়ের মতো। আজকের রান্না কমপ্লিট হলো, তবে সবার শেষে একবার দেখিয়ে দিই চাল কেমন সুসিদ্ধ হয়েছে, আলুও যে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেটাও জানাই। আরেকটা কথা মনে করিয়ে দিই, আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, যেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা অন্য কোনো ভ্যারাইটির আলু যদি ব্যবহার করতে চান তাহলে আলুর টুকরোগুলো আরেকটু ছোটো রাখতে পারেন। দেখুন আলুও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর চালও গলে যায়নি, ভেতর পর্যন্ত সুসিদ্ধ হয়েছে, আর চাল পটলও দেখতে কত সুন্দর হয়েছে। রেসিপি কেমন লাগলো আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। আজকে তাহলে আসি, সবাই ঘরোয়া খাবার খান, সুস্থ থাকুন, ধন্যবাদ।